হাওড়া ডাম্পিং সাইটের চাপ কমাতে বিশেষজ্ঞদের বৈঠক। হাওড়ার ডাম্পিং সাইটের চাপ কমাতে বিশেষজ্ঞরা তারা বৈঠক করবেন। বর্জ্যের কারণে সাইটের উচ্চতা বৃদ্ধি, তার চাপ কমাতে একাধিক পদক্ষেপ প্রশাসনের। জেলাশাসক আইএএস এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত যাদবপুরের বিশেষজ্ঞ দলও। আমরা এই বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। জগন্নাথ, বিশেষজ্ঞদের পরামর্শ পদক্ষেপ নেওয়া হলো এবং যেটা হলো হাওড়া ডাম্পিং সাইটের পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্রিয় হলো জেলা প্রশাসন। অতিরিক্ত বজ্রর কারণে সাইডে উচ্চতা বৃদ্ধি এবং তার ফলে তৈরি হয়েছে চাপ, এবং চাপ কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হলো। আজকে জেলা শাসক ডক্টর ডিপি পিপ্রিয়া এবং আইএএস এর নেতৃত্বে সম্প্রতি একটি বৈঠক হলো। সেই বৈঠকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল, বিভাগের শীর্ষ আধিকর্তা ছিল, কেএমডি উপস্থিত ছিল, স্থানীয় বিধায়করাও ছিল এবং সমস্ত আধিকারিকরা মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে কিভাবে এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডকে সুরক্ষিতভাবে রাখা যায়। তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা রয়েছে, ইঞ্জিনিয়াররা রয়েছে, বিজ্ঞানী রয়েছে, সবাই মিলে একটি পদক্ষেপ নিয়েছে যে আগামী কাল থেকেই সেই কাজ শুরু করবে, যেটা পাইলিং করে চাপ মুক্ত করা। রাতে অতিরিক্ত যে ময়লা ঢিপি তৈরি হয়েছে, পাহাড় তৈরি হয়েছে, সেই জায়গায় আস্তে আস্তে সরিয়ে বিভিন্নভাবে চাপ মুক্ত করা হবে। এবং তুমি জানো বেলগাছিয়া ভাগাড়ে 3টি পয়েন্ট আছে। 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টে অতিরিক্ত বজ্র পদার্থ জমার জন্য এই বিপত্তি ঘটেছে এবং এই অতিরিক্ত চাপের জন্য এই ঘটনা ঘটেছে। যে চাপ মুক্ত করার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপ গতকাল থেকে কাজ শুরু করবে এবং পাইলিং এর মাধ্যমে সেই কাজ শুরু হবে, যাতে আর কোনো ফাটল না ধরে, আর আশেপাশে বাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। এবং আরেকটি বিকল্প ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে যে আজ থেকে বা কাল থেকে কোনো রকম আর ওই ডাম্পিং গ্রাউন্ডে কোনো রকম ময়লা ফেলা হবে না। অন্য বিকল্প জায়গা খোঁজার তৎপরতা শুরু হয়েছে, সেখানে মালপত্র ফেলা হবে, যাতে এর যে ডাম্পিং গ্রাউন্ড আক্তার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে অতিরিক্ত চাপ বৃদ্ধি হচ্ছে, সেই চাপ কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে একাধিক সিদ্ধান্ত কিভাবে পূর্ণ গঠন করা হয় সেটাই দেখার। জানা এলাকার বাসিন্দারা, তুমি জানো, জল থেকে শুরু করে বাড়ি ভেঙে যাওয়া বিভিন্ন ভাবে। জগন্নাথ, এখানে তো প্রশ্নটা উঠছে যে এই যে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে এতদিন ধরে এই বর্জ্যগুলো জমা ছিল, স্তূপের আকার নিয়েছিল, এটা কি এতদিন নজরে আসেনি তাহলে প্রশাসনের? এই ঘটনার পরে নজরে এলো তাদের? দেখো, একেবারেই ঠিকই বলেছো যে এতদিন ধরে জমা হচ্ছে। তুমি দেখলে অবাক হয়ে যাবে, একটা পাহাড়ে পরিণত হয়েছে ছোটখাটো। হাওড়ার মতন শহরে ময়লা জমে জমে এত বড় একটি স্তূপ তৈরি হয়ে গেছে, কারোর নজরে এলো না, না এই নিয়ে কোনো রকম পরিকল্পনা ছিল না। অর্থাৎ একে অপরের দিকে দোষ চাপাচ্ছে। কেননা নতুন বোর্ড যেটা সরকার এসেছে, তারা বলছে যে 34 বছর ধরে বামফ্রন্ট কোনো রকম ভাবে এই ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করেনি, তার উপরে আবার নতুন করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা বড় পাহাড়ে পরিণত, টিলারে পরিণত হয়েছে। সেখানে পরিকল্পনার একেবারেই অভাব। যখন বিপত্তি ঘটলো, যখন ধস নামলো, গ্যাস উৎপন্ন হচ্ছে, ওখানে একের পর এক বিস্ফোরণ, বিভিন্ন বাড়ি ভেঙে পড়ছে, মানুষজন ক্ষতির মুখে, তখন নড়ে চড়ে বসে বিশেষ বৈঠক করা হলো। বৈঠকে একাধিক আধিকারিকরা থেকে তারপরে সিদ্ধান্ত নিল। অর্থাৎ একটা পরিকল্পনার অভাব, অর্থাৎ একটা বড় ঘটনা ঘটতে হবে, তারপরে পদক্ষেপ নেওয়া হয়। অন্য বিকল্প জায়গার কথা ভাবা হচ্ছে। ডাম্পিং গ্রাউন্ডে যে যত বর্জ্য পদার্থ সেখানে সরিয়ে ফেলা হবে। তারপরে যদি এই জায়গাটা আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টাই করবে। তবে জোর কদমে কাজ আগামী কাল থেকে শুরু হবে, সেটা প্রশাসনের তরফ থেকে জানানো। অবশ্যই আমাদের নজর থাকবে সেই কাজের দিকে। আপাতত ধন্যবাদ জানাবো। জগন্নাথ সামন্ত টেলিফোনে ছিলেন প্রতিনিধি।